শুরু হওয়ার পর থেকে ওর মাসিকে এরকম অনিয়ম দেখা যাচ্ছে, দুইবার করে এরকম হচ্ছে যে বেশি হচ্ছে 7 দিন থাকতেছে, 2 দিন ভালো থাকছে, আবার হচ্ছে। আচ্ছা, এটা শুরু হয়েছে আজ কত মাস হলো ওর মাসিক? এর আগের মাসে হয়েছিল, আবার এই মাসে হচ্ছে 2 মাস হলো। এর আগে ওর মাসিক হয়নি, এই প্রথম। তাহলে প্রথমে জানতে হবে যে 13 বছর বয়স, এখনকার যুগে আমরা এরকম পাই যে মাসিক হচ্ছে, মাসিক মাসে যখন প্রথমবার শুরু হয়, এই মাসিকটা তো এই 13 বছর ওর জীবনে ছিল না, প্রথমবার ওর জীবনে আসছে, তাহলে ওর শরীর এর সাথে তো অভ্যস্ত না। তাহলে প্রথম যখন মাসিক শুরু হয় তখন তার পরবর্তী 5-6 মাস এরকম মাসিক অনিয়ম হতে পারে। শরীরকে তো একটা নতুন জিনিসের সাথে অভ্যস্ত হতে হবে, তখন শরীর কি করে বুঝতে পারে না, যার কারণে বারবার আসে। কারোর ক্ষেত্রে দেখা যায় একবার মাসিক হয়ে 2 মাস 6 মাস বন্ধ থেকে আবার মাসিক হয়। এখন এই যে 7 দিন মাসিক থাকতেছে বা 2 দিন বন্ধ থেকে আবার 7 দিন হচ্ছে, এর ভিতরে কি অতিরিক্ত রক্ত ভাঙতেছে, মানে দলা দলা করে রক্ত যাচ্ছে, বা দিনে অনেকবার প্যাড ব্যবহার করে না, কাপড় ব্যবহার করে, প্যাড কি দিনে অনেকবার পরিবর্তন করা লাগতেছে 2 ঘন্টা পর পর? না, সেরকম রক্তক্ষরণ হচ্ছে না। তাহলে আমরা প্রথমেই বলি যে এটা স্বাভাবিকই ধরতে হবে, কারণ 99% রোগী আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে, তাদের কোনো সমস্যা আসলে থাকে না। এটাকে আমরা বলি যে বয়স বেড়েছে কিন্তু এখনো বুদ্ধি বাকি, মানে ব্রেন এখনো, শরীর এখনো এর সাথে অভ্যস্ত হয়নি। যেহেতু এখনকার খাদ্যাভ্যাস আমাদের অনেক আলাদা, আপনাদের সময় আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমি প্রথমে বলি যে আমরা আগে 5-6 মাস দেখবো, 5-6 মাসের মধ্যে রোগী এমনি স্বাভাবিক অবস্থায় চলে যায়, ঠিক আছে? যদি দেখা যায় যে এর মাঝখানে অতিরিক্ত রক্ত ভাঙতেছে, 2 ঘন্টা পর পর প্যাড পরিবর্তন করা লাগতেছে, দলা দলা রক্ত ভাঙতেছে, তাহলে আমরা এখনই চিকিৎসা শুরু করব। যদি দেখা যাচ্ছে বারবার এরকম হচ্ছে, তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, কিছু হরমোন পরীক্ষা দিই, একটু আল্ট্রাসাউন্ড করতে দিই, বা তার কিছু টেস্ট আছে, রক্তের পরীক্ষা, এগুলো করে দেখতে চাই যে শরীরে কোনো রোগ আছে কিনা। যেহেতু এটা প্রথমবার মাসিক হওয়ার পরে স্বাভাবিক, আগে আমি টেস্ট দিয়ে টাকা খরচ করাতে চাচ্ছি না, বোঝা গেছে? তাহলে এটা নিয়ে আগে দুশ্চিন্তা করার কিছু নাই। একটা চিন্তা হচ্ছে, এখন আমি তো বলেই দিলাম যে এটা স্বাভাবিক, এটা সবার সাথে প্রায় ধরতে গেলে ম্যাক্সিমাম প্রথমবার মাসিক হওয়ার পরে ম্যাক্সিমাম মানুষের সাথে এরকম সমস্যা হয়, এবং এটা কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়। আর কখন হলে আমি বেশি চিন্তা করবো, আমি তো বলেই দিলাম, এই সমস্যাগুলো যদি হয় তখন দুশ্চিন্তা করতে হবে, না হলে 2-4 মাসের মধ্যে এমনিতেই ভালো হবে। যদি ভালো না হয় তখন আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখবো যে শরীরে কোনো অসুখের জন্য এরকম সমস্যা হচ্ছে কিনা। যদি অসুখের জন্য সমস্যা হয় তাহলে সে অনুযায়ী আমরা ওষুধ দিয়ে দেবো। আমার কথা বোঝা গেছে? আর যদি এটা যেহেতু স্বাভাবিক হতেই পারে, বয়সন্ধিকালে আমরা বলি প্রিকশনাস পিউবার্টি, সময়ের আগে হওয়া, বা প্রথমবার হয়েছে হাইপোথ্যালামো, মানে আমাদের ব্রেনের সাথে আমাদের মাসিকের যে রাস্তার সম্পর্ক, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, আমাদের মেডিকেলের ভাষা খুব কঠিন, আপনার বুঝতে কষ্ট হবে। এটা এখনো হচ্ছে যে সুন্দর রিদমে কাজ করতে হবে সেটাতে সে অ্যাডজাস্ট হতে পারেনি, বুঝে গেছে? তাহলে আমি যদি একটু সময় দিই, ও একা একাই এটা ঠিক করে নেবে। তাহলে শুধু শুধু রোগীকে আমার অতিরিক্ত ওষুধ খেতে হচ্ছে না, প্রথম কথা, অতিরিক্ত টেস্ট করে টাকা খরচ করা লাগতেছে না। হ্যাঁ, তাহলে 2-4 মাস অপেক্ষা করে দেখতে হবে। যদি 2-4 মাস অপেক্ষা করার পরেও রোগী আমার ভালো না হয়, তখন আমরা এটার ব্যবস্থা নেব, ঠিক আছে?